তাদের সাথে মিটিং করতেছে আর আমরা এখানে আইন শৃঙ্খলা কন্ট্রোল করার জন্য আমরা দায়িত্বে আছি। জি দর্শক, Desperate Jori Valley to establish illegal TomTom car and hybrid car showroom. On October 2024, all the leaders of TomTom owners we are present in front of Kochisar municipality at 10 o'clock in the peaceful manner. For a long time, the license holder TomTom owners along with the driver we are present. What the TomTom owners and the গাড়ি আছে, 5টা গাড়ি আছে, ন্যূনতম একটা লিমিট থাকতে হবে। আমাদের প্রশাসন মহোদয়কে লিমিট করে দিতে হবে। কারো যদি 50টা থাকে, 100টা থাকে, তা বাতিল হোক, সেটা আমরাও চাই না, কিন্তু আমাদের লিমিট করে দিতে হবে। আমাদের লাইসেন্স, আমরা লাইসেন্স মালিক, আমরা গাড়ির মালিক, আমরা গাড়ি ভাড়া দিচ্ছি, আমরা কখনো লাইসেন্স ভাড়া দিচ্ছি না। এবং আপনাদের কাছে যে তথ্যটা আছে, আমি আপনাদেরকে আরো একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে যারা মিথ্যে আন্দোলন করতেছে বিগত সরকারের প্রপাগান্ডা নিয়ে নিজেদের আপনার অবৈধ স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে অবৈধ মিশুক গাড়ির ব্যবসা কক্সবাজারে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, যেটা সারা বাংলাদেশের 64 জেলায় কোনো জেলায় বৈধতা নাই, সেই অবৈধ মিশুক কক্সবাজারে প্রতিষ্ঠা করার লক্ষ্যে তারা মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। আমরাও লাইসেন্সগুলো বাতিল করলে আমরা চলবো কেমনে? আমাদের ওই লাইসেন্স দরকার, ওই লাইসেন্স প্রোভাইড করতে হবে। এটা দাবি নিয়ে আমরা আসছি। জেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি আমাদের লাইসেন্স যেন প্রোভাইড করা হয়। কালকে এনএসআই ওখানে আমাদের একটু স্বীকৃতি দিয়েছি, কালকে ডিজিএফআই আমরা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে কালকে স্বীকৃতি দিয়েছি। দেওয়ার অর্থ এভাবে হবে কারণটা আমাদেরকে গত পরশু থেকে একটা লাইসেন্স প্রোভাইড করা সিদ্ধান্ত দেয় পরবর্তী পক্ষ। ওনারা বানচাল করার জন্য গত পরশু থেকে আমাদের এখানে উপরামতি সমিতির লোকজন এখানে লাইসেন্স প্রোভাইড করতে আসি। লাইসেন্স আপনাদের এই কষ্ট দেখে আপনাদেরকে এই কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার পক্ষ থেকে আপনারা আন্তরিক শুভেচ্ছা নেবেন। আপনাদের উপস্থিতি যথেষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের যে এই ইনভলভমেন্ট আছে, একটা মানুষ কৃষি কাজ করলে সেখানে পর্যন্ত তার বিলের দাম নিয়ে আসে। এখন কোনো পক্ষই যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, যানবাহনের ক্ষয়ক্ষতি করতে না পারে, সেজন্য আমরা তৎপর আছি। ইনশাল্লাহ আমরা সেটা নিশ্চিত করব। স্যার নতুন, আমরা সবাই মিলে এই সমস্যাটা সমাধান করার জন্য তৎপর আছি। কেউ কোনো আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ করবেন না, রাস্তাঘাট ব্যারিকেড দিয়ে যানবাহনের ক্ষয়ক্ষতি করবেন না, সাধারণ মানুষের জনজীবন অস্বস্তিকর করবেন না।